আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন রকম জিনিস শেয়ার করব, যা এর আগে কখনো কেউ করেনি। গরুর মাংস, গরুর হাড় এগুলো তো আমরা অনেকেই খেয়েছি এবং ভুঁড়িটাও রান্না করে খেয়েছি, কিন্তু গরুর কানকে কখনো খেয়েছেন? আজ আমি আপনাদের গরুর কান ভাজি করে দেখাবো। এই যে দেখুন, আমি গরুর কানগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা কেটেছি এখানে, তাই বাকিটা আপনাদের দেখানোর জন্য রেখেছি। এই যে দেখুন, ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে, তাহলে ভাজিটা সুন্দর হবে। আর কানের সাথে যে এক্সট্রা মাংসগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, আমার আম্মা, আমার দাদিমারা এভাবেই করতো, তো আমি আপনাদের সেভাবেই করে দেখাবো। এই যে দেখুন, ছোট ছোট করে কেটে নিতে হবে। খুবই মজা হয় ভাজি, ভুড়ি ভাজার থেকেও এটা বেশি মজা লাগে খেতে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, আমি মশলা নিয়েছি, গরম মশলা নিয়েছি, বড় এলাচ নিয়েছি একটা, আর ছোট এলাচ নিয়েছি 3-4টা। এখানে রসুন নিয়েছি, আদা আর জিরা দিয়ে সবটা বেটে নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলোর সাথে আমি গুলিয়ে নিব। ধনিয়া গুঁড়া দিয়েছি 2 চামচ। আপনারা ইচ্ছা করলে সরাসরি কড়াই একটা একটা করে দিয়েও কষায় নিতে পারেন, কিন্তু আমি একবারে দিচ্ছি। আমার দাদিমা আম্মা এভাবেই করতো, তাই সেই জন্য আমি একবারেই দিচ্ছি। আপনারা এভাবে করতে পারেন। মরিচ গুঁড়াটা, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর ধনিয়া গুঁড়াটা 1 চামচ দিবেন। হলুদ গুঁড়াটাও 1.5 চামচ দিবেন। আমার হলুদ গুঁড়াটার কালারটা কম হয়, তাই আমি একটু বেশি দিয়েছি। এটা রেখে আমি এখন চুলায় তেল দিব। এই যে কড়াই তেল দিয়েছি। এখন পেঁয়াজ মরিচটা ভেজে নেব। আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি, আমার মা দাদিমারা তাই করতো। আপনার ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমার রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। আমাদের বাসায় একদম খাঁটি খাঁটি সরিষার তেল। এখন এটাকে গুলিয়ে নিচ্ছি। আমি গুলিয়ে দিত আমার আম্মা দাদিমারা, তো আমি গুলিয়ে দিচ্ছি। আপনারা সেমভাবে করে দেখবেন, ভালো লাগবে। ভুড়ি ভাজার থেকেও বেশি মজা। একবার হলেও করে দেখেন আর খেয়ে দেখেন আমার কথার সাথে মিল পান কিনা। এখন এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলাগুলোর খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরা। এই যে দেখুন, এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি, তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি, আর গরম মশলা। এটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা। মশলা ভালো করে কষালেই আপনি ভালো স্বাদটা পাবেন। নিচে যাতে লেগে না যায়, তাই আমি একটু বারবার নাড়ছি। খড়ির চুলায় রান্না করছি, সেই জন্য। যে এখন আমি এটা দিয়ে দিব কান আর আলুটা। আমি আলু দিচ্ছি, সাথে আলুটা দিবেন, দিলে অন্যরকম টেস্ট পাবেন। আলুটা নাও দিতে পারেন, আমি একটা আলু কুচি করে কেটে দিয়েছি। একটু পানি দিয়ে যে কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকারেও দিতে পারেন, দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর চুলা রান্না করতে পারেন। এই যে দেখুন, আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেবেন। আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে, দেখুন। ঢেকে দিলাম, আর একটু কষাবো আমি তার জন্য।
এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আপনার তাও 30 থেকে 40 মিনিটের মতো এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সত্যি বলছি, এটা খুবই মজা হয়, আপনারা একবার বাসায় করে দেখবেন। খুবই মজা, ভুড়ি ভাজার থেকেও এটা মজা খেতে। আপনারা একবার করে দেখবেন, দেখবেন আমার কথার সাথে মিল আছে কি না। অবশ্যই করে দেখবেন। এই যে দেখুন, আমি মাঝে মাঝে একটু নেড়েও দিয়েছি ঢাকনা তুলে। ঝোলটা অনেকটা কমে আসছে। আমি যে মাখো মাখো করে নিচ্ছি, কারণ এটা একটু ঝোল ঝোল রেখে নামাবেন, কারণ আলু দিয়েছি তো শুকিয়ে যাবে। এই যে দেখুন, ঝোলটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এই যে দেখুন, শুকনা হয়ে গেছে, পানিটা টেনে নিয়েছে আলু। এই যে দেখুন এখন কত সুন্দর হয়েছে।